আসসালামু আলাইকুম বন্ধুরা, ফরিদা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, গাজরের লাড্ডু। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। গাজরের নাড়ু তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম গাজরগুলোকে ভালো করে খোসাগুলোকে ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন, এই গাজরগুলো দিয়ে আমি নাড়ুটা তৈরি করব। এই দেখুন, এইরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি গাজরটাকে গ্রেট করে নেব। এই মিহি ফুটো আছে, এই ফুটোটা দিয়েই আমি গাজরগুলোকে গ্রেট করব। এই দেখুন, এভাবে আমি একটা করে গাজর নিয়ে এভাবে গ্রেট করে নেব। আবার আপনারা বটি দিয়েও এটাকে ঝিরিঝিরি করে গাজরটাকে একদম কুচো করে নিতে পারেন। এই গ্রেটারটা দিয়ে গ্রেট করলে একদম ভালোভাবে গ্রেট করা হয়। এই দেখুন, আমি এইভাবে সব গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। গ্যাসে কড়াই চাপিয়েছি, অল্প পরিমাণ সাদা তেল দেব গাজরটা ভাজার জন্য। আপনারা গাজরটাকে ঘি দিয়ে ভেজে নিতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়ে গাজরটাকে ভাজবো, তার জন্য এখানে আমি সাদা তেলটা দিয়েছি অল্প পরিমাণে। দিয়ে গাজরটাকে দেব। গাজরটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করে গাজরটাকে ভেজে নেব তেলের সঙ্গে। 3 থেকে 4 মিনিট গাজরটাকে ভেজে নেব, তাহলে গাজরের যে কাঁচা গন্ধটা আছে সেটা আর করবে না। আপনারা ঘি দিয়ে ভেজে নিতে পারেন। ঘি দিয়ে ভেজে নিলে আরও গাজরটা একটা ভালো ফ্লেভার আসবে। এই দেখুন, নাড়াচাড়া করে আমি গাজরটাকে ভালো করে ভেজে নিয়েছি। আমি এখানে গাজরটা 500 গ্রাম নিয়েছি, তাই অর্ধেক চিনি নিয়েছি। এখানে 250 গ্রাম চিনি নিয়েছি। সব চিনিগুলো দিয়ে দিয়েছি। এখানে যতটা পরিমাণ গাজর নেবেন তার অর্ধেক পরিমাণ চিনিটা নিতে হবে, তাহলে নাড়ুটা ভালো মতো হবে। চিনিটা গলে সেই চিনির রসেই গাজরটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন, নাড়াচাড়া করে আমি গাজরটাকে সেদ্ধ করে নেব। এই দেখুন, চিনি থেকে রস বেরিয়েছে কতটা পরিমাণে। এই রসে গাজরটা ভালো মতো সেদ্ধ হবে। নাড়াচাড়া করে আমি রসটাকে শুকিয়ে নেব। এই দেখুন কতটা রস বেরিয়েছে। নাড়াচাড়া করে আমি রসটাকে শুকিয়ে নিয়েছি। গাজরটাও সেদ্ধ হয়ে এসেছে। এখানে আমি 2-3টে এলাচ গুঁড়ো করে নিয়েছি, সেই এলাচ গুঁড়োটা দেব। একটা ভালো ফ্লেভার আসবে, তার জন্য দিলাম। আপনাদের যদি নাড়ুতে এই এলাচের ফ্লেভারটা ভালো না লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন। নাড়াচাড়া করে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এলাচের গুঁড়োটা। এই দেখুন, নাড়াচাড়া করে গাজরটায় আঠালো ভাব তৈরি করতে হবে। এই দেখুন, এইভাবে আমি নাড়াচাড়া করে গাজরটাকে আঠালো ভাব তৈরি করে নেব। এই দেখুন, গাজরটা নাড়াচাড়া করে আমি আঠালো করে নিয়েছি। এই দেখুন, আমি হাত দিয়ে দেখাচ্ছি এরকম আঠালো হয়েছে। এই দেখুন, যখন দেখবেন আঙুলে এইরকম চ্যাট করছে তখন গাজরটাকে নামিয়ে নিতে হবে। এই দেখুন, আমি নামিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে ঢেলে নেব গাজরটাকে, দিয়ে ঠান্ডা করে নেব। এভাবে আমি গাজরটাকে একটু ছড়িয়ে দেব, তাহলে গাজরটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। গাজরটা ঠান্ডা করে নিয়েছি, এবার নাড়ু শেপ দিয়ে নেব। এইভাবে আপনারা খুব সহজে গাজরের নাড়ু তৈরি করে নিতে পারবেন। এই নাড়ুটা খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। একটা নাড়ু তৈরি করা হয়ে গেল। এইভাবে আমি সব নাড়ুগুলো তৈরি করে নেব। এই দেখুন, আর একটাও তৈরি করা হয়ে গেল। আমার সব নাড়ুগুলো তৈরি করা হয়ে গেছে। এই দেখুন, আমার এই নাড়ু রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেলটা বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।